অফ দ্য সেক্সুয়াল অ্যাবিউজ এটা কিন্তু তৈরি করা হচ্ছে কাদের সঙ্গে দেখুন আমরা জাস্ট রাইটস এবং আমরা বানিয়ে দিয়েছি এইটার উপর কিন্তু গভর্নমেন্ট বেস করে চলে সেক্সুয়াল অ্যাবিউজ। আমি নমস্কার, আমি প্রতীক চৌধুরী, পরিচালক বা ডিরেক্টর ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস অ্যালবিউমিন বাঁকুড়। আমরা গত 31 তারিখ আপনারা সবাই জানেন যে আমাদের সারা ভারতবর্ষের জাস্ট রাইটস ফর চিলড্রেনের ব্যানারে 782টা ডিস্ট্রিক্টে কাজ হয়। চাইল্ড ম্যারেজ, মূলত চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে দেখি। তার একটা পার্ট জাস্ট রাইটস ফর চিলড্রেনের। আমরা বাঁকুড় পশ্চিমবঙ্গের 6টা জেলাতে এবং একটা জেলায় আংশিকভাবে কাজ করি, মোট 7টা জেলায়। 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান পূর্ব এবং পশ্চিম এবং দক্ষিণ 24 পরগনা বারুইপুর কুটিতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন যে বিগত দিনে মুর্শিদাবাদকে চাইল্ড ম্যারেজ ফ্রি করার লক্ষ্যে 2টো ব্লককে চাইল্ড ম্যারেজ ফ্রি ডিক্লেয়ার করা হয়েছে অলরেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেটা আমাদের বাঁকুড় ইউনিভার্সিটি এবং অনেকগুলো এনজিও সেখানে সহযোগিতা করেছে। সেই কাজেরই পার্ট হিসাবে আমরা ভারতবর্ষের যে 782টা জেলায় কাজ হয় সেখানে যে সমস্ত এনজিওরা কাজ করে তাদের সম্মিলিতভাবে সেখানে আলোচনা হয় এবং দেখা যায় যে সবথেকে বেশি চাইল্ড ম্যারেজ রেসিস্টেন্ট করার ব্যাপারে এবং এফআইআর করার ব্যাপারে মুর্শিদাবাদ সারা ভারতবর্ষে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সর্বোচ্চ হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড ম্যারেজ এফআইআর এবং চাইল্ড ম্যারেজ প্রিভেনশন হয়েছে এই জেলায়। তাই সেই জেলার প্রতিনিধি হিসাবে বাপু অর্গানাইজেশন পুরস্কারে ভূষিত হয়েছে। যে পুরস্কার আপনাদের সামনে রাখা আছে এটি হচ্ছে আমাদের সেই পুরস্কারের ট্রফি, যেটা জাস্ট রাইটস ফর চিলড্রেন আমাদেরকে দিয়েছেন। সেই পুরস্কার, এই পুরস্কার যখন আমি মঞ্চে বলি তখনও বলেছি, আপনাদেরকেও বলছি, এই পুরস্কারের কৃতিত্ব আমাদের জেলা প্রশাসন, জেলা সমাজ কল্যাণ বিভাগ, প্রতিটি ব্লক, প্রতিটি আইসিডিএস, প্রতিটি আইসিএস এর কর্মী, আমার বাপুর কর্মীবৃন্দ, সার্বিকভাবে পুলিশ প্রশাসন রাত দিন এক করে দিয়ে সরকারের লক্ষ্য। আমরা এখানে আরো বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনারা জানেন যে আমাদের ভিশনারি জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমরা আগামী 30 সালের মধ্যে চাইল্ড ম্যারেজ ফ্রি ভারতবর্ষ বা বাল বিবাহ ভারতবর্ষ গঠন করব। আমরা সেই পার্টেরই একটা অংশ হিসাবে তার কথাকে মান্যতা দেওয়ার জন্য আমরা দিনরাত এক করে যাই, আমাদের বাপুর টিম এক করে, জেলা প্রশাসন সহায়তা করে। সেই কাজকে আমরা আগে নিয়ে যেতে চেষ্টা করছি। আমরা বিশ্বাস করছি এটা যে আমরা 30 সালকে অতদিন পর্যন্ত অপেক্ষাও করব না এবং আমাদের এই কাজের ইম্প্যাক্ট কীভাবে পড়েছে সেটা আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। আপনারা জানেন যে এনএফএস ডাটা অনুযায়ী সারা ভারতবর্ষে চাইল্ড ম্যারেজের ডাটা ছিল অ্যাপ্রক্স 23 to 25%। এবছরের ডাটা আপনারা দেখবেন যে লাস্ট বেরিয়েছে 26 তারিখে রিলিজ হয়েছে এনএফএস এর ডাটা। সেখানে সর্বভারতীয় স্তরে এই কাজটার ইম্প্যাক্ট হিসাবে আমাদের যে জাস্ট রাইটস ফর চিলড্রেন যে কাজ করে তার ইম্প্যাক্ট হিসাবে সর্বভারতীয় স্তরে টোটালে 3% কিন্তু কমে গেছে চাইল্ড ম্যারেজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদও চাইল্ড ম্যারেজ ফ্রি অনেকটা কমেছে মুর্শিদাবাদ। আমরা বিশ্বাস করি যে আমরা 30 সালের মধ্যে মুর্শিদাবাদটাকে আমরা চাইল্ড ম্যারেজ ফ্রি হিসাবে ডিক্লেয়ার করব। এই ভাষা ও বিশ্বাস আছে, আমরা এই ভরসা নিয়ে আমরা করার চেষ্টা করছি। এটা আমাদের বলা। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে পুরস্কৃত করলো জাস্ট রাইটস ফর চিলড্রেন এবং ভারত সরকার সেখানে ছিলেন, ভারত সরকারের মন্ত্রী মাননীয় সাবিত্রী ঠাকুর, যিনি ওমেন ডেভেলপমেন্টের এমওএস মিনিস্টার অফ স্টেট তিনি ছিলেন, এবং নির্ভয়া দিদি শ্রীবামিতা চৌধুরী ম্যাডাম তিনি প্রেজেন্ট ছিলেন। সেখানে আমাদের এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। পুরস্কারের বিষয়টা হলো যে সর্বোচ্চ চাইল্ড ম্যারেজ এফআইআর এবং চাইল্ড ম্যারেজ প্রিভেনশন ইন ইন্ডিয়া, সেই কারণে আমাদেরকে পুরস্কারটা দেওয়া হয়েছে। অ্যাপ্রক্স আমাদের কাছে যদি আমি লাস্ট 3 বছরে বলি 3 বছরে প্রায় 7,000 সামথিং চাইল্ড ম্যারেজ, না টোটালটা 7টা ডিস্ট্রিক্ট বলি। আমাদের জেলায় আমরা প্রতি বছর গড়ে এই 800 থেকে 900 চাইল্ড ম্যারেজ প্রিভেনশন করি লাস্ট 5 বছর, প্রত্যেক দিন, প্রতি বছর 600 থেকে 900, কোনো বছর বেশি হয় কোনো বছর কম হয়। 2025 রেকর্ড আছে, একদম পুরো রেকর্ডে দিয়ে দিতে পারি আমরা। 2025 রেকর্ড হবে অ্যাপ্রক্স হচ্ছে ডাইরেক্ট 85টা একদম ডাইরেক্ট দিয়ে বন্ধ করেছি। টোটাল ইনডাইরেক্টলি 3435 না এই জেলা মুর্শিদাবাদ জেলা 900 সামথিং। 26-এ এই 3 মাসের ডাটাটা আমাদের
দেখেই বলতে হবে। সেই সিটটা কই টেবিলে আছে তো দেখে বলে দিলাম টেবিলে সিটটা আছে নিয়ে আসেন তো বের করে ঠিক আছে, ওটা ঠিক আছে বলে আচ্ছা অ্যাকশন মানে মোটামুটি আমরা এফআইআর আছে ওখানে 109টা মুর্শিদাবাদ জেলায় এবং চাইল্ড ম্যারেজ মোটামুটি আমরা গড়ে বললাম 600 থেকে 900 থাকি আমাদের আর এপ্রিল মে জুন এই 3 3 মাস মাসে মিলিয়ে 109। 109টা কাজ করতে কি কোথাও কোনো অসুবিধা হয়, প্রশাসনের সহযোগিতা? না এই মুহূর্তে আমাদের অসুবিধা হয় না অন্যান্য জেলায় হয় যেমন দেখবেন যে আমার পার্শ্ববর্তী জেলা আমরা কাজও করি কিন্তু ধরুন আমরা পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানে কোনো এফআইআরই হয় না প্রশাসন চায় না বলে কিন্তু আমাদের এখানে যিনি প্রশাসন জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করে মানে জেলা চাইল্ড হেল্পলাইন এবং সমাজ কল্যাণ দপ্তর সততৎপর রাত 12টার সময় হলেও আমরা এফআইআর করেছি মানে আমি শুধু বলছি তা নয় যখন ধরুন কোনো ছুটি থাকে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি গত বছর 15ই আগস্ট রাত্রি 10টার সময় একটা চাইল্ড ম্যারেজ এফআইআর করতে হবে কিন্তু তখন সবাই ছুটির মুডে আছে কেউ নেই ফিল্ডে তা আমাকে অ্যাডমিনিস্ট্রেশন ফোন করে বললো যে প্রতিবাবু এফআইআরটা কি করা যাবে এবং এফআইআরটা কিন্তু অনেক দূর খড়গ্রাম থানায় তা আমি বললাম স্যার করা যাবে মানে যেহেতু অলরেডি উঠিয়ে নিয়ে এসছেন আমি নিজে গিয়ে কমপ্লেনটা করবো মানে আমরা শুধু এই নয় যে আমরা শুধু কথা বলি নিজেরা কাজ করি না বা রাত 10টা 11টা 12টা দরকার পড়লে কোনো স্টাফ না থাকলে নিজেও যাই এবং আমাদের যে কোনো স্টাফ যেখানে থাকে সেগুলো কিন্তু আমরা এফআইআর করার জন্য রেডি করি এবং আমাদের এটা চাইল্ড ম্যারেজের সঙ্গে সঙ্গে যে আমাদের পক্সো কেসটা আমরা দেখি এই কারণে যে পক্সো আপনারা দেখবেন যে আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার সব থেকে কম মেয়ের বয়স হচ্ছে 11.5 বছর যার অলরেডি একটা বাচ্চা আছে এবং তিনি ভাগ্যবান যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তার পক্ষে ছিল এবং যে ছবিটা জেলা প্রশাসন দেখায় একটি 13 বছরের মেয়ে দুটো বাচ্চা এটা হচ্ছে আমাদের চাইল্ড ম্যারেজের ব্যাড এফেক্ট আমরা এটা থেকে মুক্ত হতে চাই এখন দেশে আইন আছে সেটা করতেই হবে এবং আমাদের আপনারা জানলে অবাক হবেন যে ভারত সরকার চাইছে এটা 21 এবং 24 হোক অ্যাকচুয়াল চাইল্ড ম্যারেজ বয়সটা কিন্তু আমরা যারা গ্রামে বাস করি তারা বুঝতে পারছি যে আরো কোনো বয়স কমালে ভালো হয় এরকম অবস্থা তৈরি হচ্ছে আমাদের দেশে। সেইটার মধ্যে দিয়ে আমাদের আজ পর ল যা বলছে সেটা আমাদের ফলো করতে হবে আমরা সেই গাইডলাইন মেনে চলি এবং আপনারা অবাকভাবে দেখবেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইটে গিয়ে যে চাইল্ড ম্যারেজ ফ্রি ভারতের যে লোগো আমরা কিন্তু সেই লোগোটাই ব্যবহার করি সেই লোগোটা আমাদের জাস্ট রাইট ফর চিলড্রেনকে পারমিশন দেওয়া আছে ওটাই আমাদের পারমিশন লোগো সাধারণ মানুষজন সমস্যা নাম্বার আছে এবং আমরা সবসময় মানুষকে বলি যদি সরাসরি বই করতে ভয় পান তাহলে অন্তত 10-9-8-এ ফোন করে দেবেন 10-9-8 ভীষণ অ্যাক্টিভ এবং সঙ্গে 112 দুটোকে জয়েন করাই আছে এখন আপনারা সবসময় পাবেন এবং বাপুর নাম্বার সাইডে আছে মানে প্রতীক চৌধুরীকে বাপুকে যদি কিছু মনে না থাকে আমার সবার হাতে মোবাইল আছে গুগল মারলেই সঙ্গে সঙ্গে নাম্বার বেরিয়ে যাবে যে সময় আমরা রেডি আছি এবং তবু আমি নাম্বার তার পাশাপাশি আমরা স্কুলগুলোকে মিটিং করি, স্কুলগুলো মিটিং করি স্কুলের পুলিশকে সব জায়গাকার ব্লকের ছেলে মেয়েরা থাকে সেই জন্য পাশাপাশি আইসিডিএস কর্মী করি, এডব্লিউডব্লিউদের করি, সবারকেই নিয়ে আমরা মিটিং করি। তো সেই মিটিং এর প্রভাব থেকে আমাদের নাম্বারগুলো তাদের কাছে চলে যায় এবং সেখান থেকে আমাদের কাছে ফোন আসে। এবং আমরা ওখানে বিশেষভাবে দেখুন একটা মেন্টাল হেলথ একটা বড় ইস্যু হয়ে গেছে এখন দেখুন খুব কম বয়সী মেয়েরা খুব ইগোতে থাকে ফট করে সুইসাইড করছে ছেলে বলো মেয়ে বলো সেই জন্য আমাদের যে পাশে বসে আছেন দিদি হচ্ছেন কাউন্সিলর আমরা মনের দিদি বলি ওনাকে আমরা এই নাম্বারটা দিয়ে রাখি স্কুলকে যদি কখনো খুব মন খারাপ করে মানে যেন আত্মহত্যা না করে অন্তত একবার দিদির সঙ্গে কথা বলে এবং পুলিশ প্রশাসন আমাদের এইভাবে সাহায্য করে যখন কোনো প্রশাসন কোনো কেসে ধরুন লাইভ আত্মহত্যা করতে জানতে পারলো তখন প্রশাসন কী করে দিদিকে লাইনে ঝুলে নেয় দিদি আপনি কথা বলতে থাকুন আমরা বাড়ি টেস্ট করে পৌঁছে যাচ্ছি এবং আমরা জানেন যে এখন ল্যাঙ্গুয়েজুয়াল ল্যাটিটিউড দিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি আইডেন্টিফাই করা যায় যে কোন জায়গাটা এক্স্যাক্টলি আছে পুলিশ কিন্তু অনেক ক্ষেত্রেই তৎপর লাস্ট 3 বছরে পুলিশ অন্তত এরকম 10খানা লাইভ কেসকে বাঁচিয়েছে এটা কিন্তু ভীষণ বড় ব্যাপার আমি প্রতীক চৌধুরী ডিরেক্টর বাপু এবং আমার প্রেস মিডিয়া ভাইরা লাস্ট কয়েক বছরে যা ছবি ছাপা এবং নিউজ করেছেন চাইল্ড ম্যারেজে আপনাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার